গাজীপুরের সাবেক মেয়র যে ঢাকা শহরে 50,000 নেতাকর্মী নিয়ে মিছিল হবে যে কোনো মুহূর্তে যে কোনো সময়। আজকে আওয়ামী লীগ বিএনপির সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, বিএনপি অন্য পার্টির সাথে জিনিসটা করা হয়েছে। স্বাধীন দেশ আওয়ামী লীগ যেমন রাজনীতি করতে পারবে, বিএনপিও তাদের রাজনীতিটা তারা করতে পারবে, এবং ইসলামিক অন্যান্য সংগঠন যারা আছে তারাও রাজনীতি করবে। কিন্তু সেটা মানুষের জন্য, রাজনৈতিক নেতাদের একটা সম্পর্ক তৈরি হবে। কিন্তু এখানে প্রশাসনের লোকেরা তারা ভালো থাকার জন্য রাজনীতির নেতাদের মধ্যে নেতাদের দূরত্ব তৈরি করেছেন। নিজেরা তো লাভবান হয়েছেন, সবাই তো চাকরি করছেন, সবাই যার যার জায়গা থেকে চাকরি করছেন সরকারি জনগণের। আপনারা দূরত্ব তৈরি করে এক গ্রুপকে দিয়ে আরেক গ্রুপকে কিভাবে লাভবান বানাবেন, সেই জন্য জনগণের টাকা কিভাবে আত্মসাৎ করা যায়। এক বছরে তো দেখলাম না ভূমি মন্ত্রণালয়, সাব রেজিস্ট্রার অফিস, শিক্ষা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে দুর্নীতি তো কোথাও থেকে দূর হয়নি। যারা অর্থের বিনিময়ে আজকে কোর্ট কাছারি আদালত সব জায়গায় ব্যবহার করছেন, একদিন মনে রাখবেন আজকে হয়তোবা যারা উৎসব করছেন, আগামী দিন আপনার উৎসবের কি রেজাল্ট সেটা আছে। যাদেরকে আমরা দেখেছি অনেক বছর তারা মিছিল মিটিং করতে পারে নাই, কিন্তু তারা আবার এই তাদের চেয়ার দখল করতে বেশি সময় লাগে নাই। আওয়ামী লীগ এই প্রাচীনতম দল, যারা খারাপ আমরা তাদেরকে ঘৃণা করি, কিন্তু যারা ভালো, যারা দল এবং জনগণের জন্য বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি এবং মানচিত্র এবং প্রিয় জন্মভূমি রক্ষা করেছে, আল্লাহর রাস্তে দয়া করে আমাদের এই মুরব্বী এবং আমাদের তরুণ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র সমাজকে আপনারা কেউ বিভাজন তৈরি করে সমাজ ব্যবস্থার মধ্যে আর আগুন নিয়ে খেলবেন না। দয়া করে বলছি, আমাদের লোকগুলানকে তারে বাসা বাড়িতে থাকার অধিকারটুকু দেন। আমি আবারও বলছি, আমাদের গাজীপুর সহ সারা দেশের মানুষ, নিরপরাধ মানুষ, প্রত্যেকের বাবা মা আছে, ভাই বোন আছে, মা বোন আছে, বা স্বামী বা স্ত্রী আছে, তাদেরকে স্বাধীনভাবে স্বাধীন দেশে বসবাস করার সুযোগ দেন। এই লক্ষ লক্ষ কোটি মানুষকে দূরে সরে রেখে আপনারা যেই উৎসব পালন করছেন, রাষ্ট্রের অর্থ যেভাবে লুটপাট শুরু করেছেন, ভবিষ্যৎ কারের জন্য এটা মঙ্গল হবে না। দেশের আশেপাশের রাষ্ট্রগুলো এবং আমাদের সাউথ এশিয়া সহ সব জায়গায় আপনারা ফলো করেন। আমি আবারও বলছি, দিন শেষে যেমন রাত্র আসে, রাত্র শেষে দিনও আসে। দয়া করে জুলুম অত্যাচার বন্ধ করেন, মানুষকে শান্তিতে থাকার অধিকারটুকু দেন। বিশেষ করে আমাদের গাজীপুরের এই হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িতে যারা আপনারা হানা দিচ্ছেন শুধু টাকার জন্য। আমি পুলিশ কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি, একজন আসছিল, বেশি দিন থাকতে পারে নাই। আপনারা যারা দায়িত্ব আছেন, আপনাদের ডিবি নাম দিয়ে আমাদের প্রত্যেকটা বাসা বাড়িতে তছনছ করা হচ্ছে। শুধু আওয়ামী লীগ নয়, সাধারণ মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে, আপনারা খোঁজ নেন। হয়তোবা আপনারা বড় চেহারা বসে আছেন, আজকে হয়তোবা বুঝবেন না, কিন্তু যেদিন বুঝবেন ওই দিন কিন্তু সময় থাকবে না। আমি আবারও বলছি, যারা ভালো কাজ করছেন তাদের জন্য শুভকামনা, কিন্তু যারা এই লুটপাটের নামে মানুষের প্রতি অত্যাচার শুরু করেছেন, আজকে যেই শহরাজ সিটি কর্পোরেশনের যেই মেট্রো পুলিশ, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু আমি এই মেট্রো চেয়ে এনেছিলাম। আজকে যারা এখানে ডিসিরা আছেন, ওসিরা আছেন এবং অন্যান্য অফিসার আছেন, এটার মধ্যে আমারও ক্ষুদ্র মানুষ হিসাবে এটার মধ্যে বড় একটা অবদান ছিল। মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আমাদের গাজীপুর 40 লক্ষ লোক বসবাস করে, সেখানে মানুষের নিরাপত্তা প্রয়োজন। মানুষের জানমালের রক্ষার জন্য মানুষ যেন তার ব্যবসা বাণিজ্য এবং সামাজিক এবং ধর্মীয় ব্যবস্থা নিরাপদে করতে পারে। কিন্তু সেই নিরাপত্তার জায়গাটা আমি ক্ষুদ্র মানুষ হিসাবে মন্ত্রণায় গিয়ে গিয়ে কিন্তু সেটা তৈরি করে দিয়েছিলাম। আজকে সেই পুলিশের কতিপয় কয়েকজন লোক, আমি আবারও বলছি, সবাইকে বলছি না, কিছু কিছু লোক যেই রাস্তা আমি করে দিয়েছিলাম আমার জনগণের কাছ থেকে, সেই রাস্তা দিয়ে গিয়ে আমাদের জনগণের বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আসছেন। অত্যন্ত দুঃখজনক। টাকা আপনাদের কত প্রয়োজন, আমাদের জায়গা সম্পত্তি আপনারা সব নিয়ে নেন, কোনো সমস্যা নাই। আমি আগেও বলছি, এখনো বলছি, আমাদের যেসব বাপদাদা থেকে শুধু জায়গা সম্পত্তি আছে, আমাদের যেগুলো আছে সব নিয়ে নেন, আমাদের সেটার প্রতি লোভ নেই। কিন্তু মানুষকে আর অপমান করেন না, মানুষকে আর কষ্ট দিয়েন না, গাজীপুরের মানুষের চোখে আর পানি দিয়েন না। দয়া করে আপনারা প্রশাসনের লোক যারা আছেন, দয়া করে থেমে যান। এই দেশটা সবার,
আপনাদের অতিরিক্ত কিছু টাকা কামানোর জন্য এই মানুষের মিথ্যা মামলা, আপনাদেরকে বিবেক কি জাগ্রত হয় না? এই লক্ষ লক্ষ হাজার মানুষকে আপনারা মিথ্যা মার্ডার কেসের আসামি করেছেন। এই টাকা নিয়ে তো আপনাদের ছেলে মেয়েদের মুখে আহার দিবেন। সেই টাকাটুকু আপনাদের কতটুকু সম্মানের হয় একবার চিন্তা করে দেখেন তো। প্রত্যেক মানুষ আমাদেরকে ফোন দিয়ে বলে, তারা চোখের পানি ফেলে বলে আমাদের যা ছিল আজকে রাত্রে নিয়ে গেছে। গতকালকে রাত্রে দেখলাম কয়েকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আসলেন। আমাকে সাপোর্ট করার জন্য আমাদের একটা ছোট ভাই ডিবি পাঠিয়ে তাকে পানির মধ্যে মেরে ফেললেন। শুধু টাকার জন্য আমাদের ভাইদেরকে আপনারা শুধু আমাদের সাথে ছবি আছে বলে পানিতে নিয়ে নদীতে নিয়ে তাকে মেরে লাশ করে দিলেন। তারও তো সন্তান আছে, তারও তো বাবা মা আছে। আপনাদের বিবেককে প্রশ্ন করি। আমরা জনপ্রতিনিধি করছি, রাজনীতি করেছি, সব দলের আমি নির্বাচন করেছি, সব উপজেলায় সব দল অংশগ্রহণ করেছে। আমি যখন 2018 নির্বাচন করেছি সব দল অংশগ্রহণ করেছে। আমাদের সাথে তো বিরোধী দলের কোনো বিবাদ ছিল না। আমি বিরোধী দলের প্রত্যেকটা সদস্যের বাড়িতে বাড়িতে গিয়েছি। আমাদের এই জায়গায় সম্মানিত জায়গাটা ছিল। কিন্তু আজকে আপনারা যে কাজটা করেছেন আমি জানি আমাদের অনেক রাজনৈতিক নেতারা সেই কাজটি জানেও না, কিন্তু মাঝখানে গাজীপুরে এই কাজটি করেছেন। সেই জন্য আমি আবারও বলছি, যারা বিএনপি আছেন বা অন্য অন্য ইসলামিক দল আছেন বা অন্য অন্য রাজনৈতিক দলের আছেন, আমি দলের নীতি নির্ধারকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা একটু খোঁজ খবর নেন। আপনাদের নাম ব্যবহার করে প্রশাসন যেভাবে লুটপাট শুরু করেছে, একসময় হয়তো আপনাদের আমাদের সাথে আরো বড় দ্বন্দ্ব তৈরি করে যাবে। সেজন্যই হয়তো আজকে যারা আছে কালকে তারা থাকবে না প্রশাসনের, কিন্তু তারা লুটপাট এবং অন্যায় এবং আমাদের ভাইয়ের রক্তের জীবন তারা ব্লিন করে দিতে চাইবে। সেজন্য আমরা আপনারা সবাই মিলেমিশে সমাজ ব্যবস্থার মধ্যে থাকতে চাই। সবাই, আমি আবারও বলছি, এই দেশটা সবার, সকল রাজনৈতিক দলের সকল মানুষের, হিন্দু খ্রিস্টান মুসলমান সকল ধর্মের এই দেশ। আর দয়া করে কারো আর যেন ক্ষতি না হয়। আপনারা দয়া করে নিজেরা নিজেদের উপলব্ধিটা অবলম্বন করেন। আমি আবারও বলছি, আমি ব্যক্তি জাহাঙ্গীর আলম গত সরকারের সময় যেসব অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, সাথে সাথে সেটা প্রতিবাদ করেছি। আমাদের বিরোধী দলের কোনো নেতাকে যদি অ্যারেস্ট করেছে, আমি সাথে সাথে জেলখানায় কোর্ট পর্যন্ত আমি লয়ার হিসেবে আমি নিজেও মুভ করেছি। কিন্তু আজকে যে অবস্থান, সেই জন্য আমাদের সম্পর্কটা যে নষ্ট করছেন নিজেদের কিছু প্রশাসনের লোকের আপনারা লোভ লালসার জন্য। সেজন্য আমি বলেছি, গত সরকারের আমলে বাংলাদেশ ব্যাংক যারা কয়েকজন লোকে লুট করেছিল, সেই সব লোকের নামে শুনি নাই মামলা হয়েছে, অথচ আওয়ামী লীগ যাই করেছে তাদের বিরুদ্ধে আপনারা মামলা দিলেন। যারা ব্যাংক লুট করলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর রৌফ সাহ, যিনি অর্থ মন্ত্রণালয় থেকে সচিব ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলেন, তারা তাদের লুটপাটের চরম সীমানায় গিয়েছিল। আমরা সেগুলো প্রতিবাদ করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আজকে দেখলাম আপনারা তাদের কোনো মামলা দিলেন না, তাদের কোনো ইনভেস্টিগেশন হলো না। হলো কোথায়? যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, একজন ইউনিয়নের মেম্বার, একজন সিটি কর্পোরেশনের মেয়র, আপনারা তাদের বিচার শুরু করলেন। সিটি কর্পোরেশনের দুর্নীতির মামলা দিলেন আমার নামে, আমাদের একজনও বিসিএস অফিসারের নামে মামলা হলো না। এটা আপনাদের কাছে সুশিক্ষা? এটা কি আপনাদের কাছে রাজনীতি? এটা কি সুশাসন? দুদকের যারা ডাইরেক্টর হন, গত সরকারের সময় দেখেছিলাম কোটটাই পরে আমাদের বিরুদ্ধে সে মিথ্যা কথা বলেছিলেন। ঠিক এই সময় দেখলাম সেই একই কাজ শুরু করলেন। বিনয়ের সাথে বলছি, আপনারা যে রাষ্ট্রকে নিয়ে খেলেন, রাজনীতির মানুষকে কিভাবে অপমান করতে পারেন, আপনাদের বিবেককে প্রশ্ন করেন তো। আপনাদের সন্তানরা যখন বিদেশে লেখাপড়া করে, যখন আপনারা বিদেশে অর্থ পাচার করেন, সেটা তো কোনো ইনভেস্টিগেশন আসে না। দুদক তো দেখলাম না কোন অফিসারের সন্তানদেরকে দিয়ে তারা বিদেশে লেখাপড়া করে বাপ মার অবৈধ টাকা বিদেশে পাচার করে ইউরোপ, আমেরিকা, কানাডা সহ যারা পাচার করেছে তাদের তো দেখলাম আপনারা ইনভেস্টিগেশন করেন। শুধু রাজনীতিক আওয়ামী লীগ, বিএনপি করেছে বা অন্য ইসলামিক দল করেছে, তাদের পিছনে আপনারা লেগেছেন।
রাষ্ট্রের এখন সকল মানুষ, সকল কর্মীরা কিন্তু জানে পলিসি। দয়া করে আপনারা থেমে যান। এই রাষ্ট্রের এবং জনগণের মধ্যে বিভাজনার সৃষ্টি করবেন না। আওয়ামী লীগ প্রাচীনতম দল, ভবিষ্যৎ দয়া করে এই কাজটি করবেন না। গণতান্ত্রিক দেশ, গণমানুষ, রাজনৈতিক প্রত্যেকটা রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের মধ্যে বসবাস করার জন্য যা প্রয়োজন, যদি এই মৌলিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেন, আমরা, আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সবাই রেডি হচ্ছে। সময় প্রয়োজনে যদি মনে করেন এই জুলুম অত্যাচার করে আপনারা পার পেয়ে যাবেন, তাহলে পার পাবেন না। আমরা আমাদের আদর্শ মানুষের সাথে ঐক্য করেছি, আদর্শ মানুষকে নিয়ে যা দরকার, যাদেরকে নিলে এই রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা ভালো থাকবে। কোন মতের কোন আদর্শ সেটা আমার জানা দরকার নাই। দেশ, রাষ্ট্র এবং জনগণ, রাজনীতি এবং রাষ্ট্রের মানুষ এবং আমরা যেন সবাই ভালো থাকতে পারি, সেই জন্য যা প্রয়োজন সময় মতন আমরা সবকিছুই প্রস্তুত করে নিব। আমি আবার অনুরোধ করে বললাম, দেশের মধ্যে গৃহযুদ্ধের দিকে দিয়েন না, এতে কারোর জন্য ভালো হবে না। আমরা নিরপরাধ মানুষ, আমরা আমাদের দেশের মানুষের সাথে থাকতে চাই। আমরা অন্ধকারে জীবনে থাকতে চাই না। আমি আবারও বলছি, যারা অন্যায় করেছে তাদের বিচার হোক। সমাজের মধ্যে যারা অন্যায় করে নাই, অবিচার করে নাই, মানুষের মধ্যে সম্পর্ক ছিল, সেই জনপ্রতিনিধির এবং সেই রাজনীতির সংগঠনের সদস্যদেরকে দয়া করে অপমান করার থেকে আপনারা বিরত থাকেন। অনেকে দেশ চালাচ্ছেন, সবাই বিদেশে চলে যাবেন, কিন্তু আপনারা কিন্তু দেশে থাকবো। সেজন্য আমি বলছি সবাই বিনয়ের সাথে, আমি আবার অনুরোধ করলাম, আমি প্রত্যেকটি রাজনৈতিক দল এবং আমাদের গাজীপুরের মানুষের দয়া করে আর আল্লাহর হস্তে কোনো ক্ষতি করবেন না। দিন রাত পরিশ্রম করে এই শহর ফিরেছিলাম, শহর দেখি তছনছ শুরু হয়ে গেছে। ভালোরা রাজনীতি করেন, খারাপরা পিছনের দিকে চলে যান। রাজনৈতিক কোন সিদ্ধান্ত সময়, কোন সময় আন্দোলন, কোন সময় লড়াই, কোন সময় সম্পর্ক, কোন জায়গায় কি করলে কি হবে, এখন আমরা সময়ের প্রয়োজনে সবকিছু প্রস্তুতির মধ্যে আছি। আমি আবার অনুরোধ করলাম, দয়া করে রাষ্ট্র শাসন ব্যবস্থা, সর্বোচ্চ আদালত, শাসন ব্যবস্থার যেসব জায়গাগুলো আছে, মানুষের বেল পাওয়ার, মানুষের মৌলিক অধিকারের মধ্যে যেগুলো আছে সেইগুলা প্রয়োগ করতে এবং মানুষের পাশে মানুষের দাঁড়ানোর ব্যবস্থা করেন। চাকরি বা পদ হয়তো বা 5 বছর, 3 বছর, 1 বছর থাকবে, পরে কিন্তু থাকবে না। সবার সাথেই দেখা হবে। সারা পৃথিবীর মানুষ আমরা এক হয়েছি, ভাই ভাই হিসেবে আমরা ঐক্য হয়েছি। সময় প্রয়োজনে যা প্রয়োজন তাই আমরা করব। সেই জন্য আকুল আবেদন করলাম, আমার দয়া করে গাজীপুরের আর একজন মানুষের বাড়িতে যেন পুলিশ, নিরপরাধ মানুষ এবং যারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, যে দলের হোক, যে আদর্শের হোক, যে মতের হোক, যে মানুষের ক্ষতি করে না, দয়া করে তার বাড়িতে আর তছনছ আর অর্থ বাণিজ্য করবেন না, অনুরোধ করে দিলাম। সকলের এই সমাজ ব্যবস্থার জন্য আমরা যা প্রয়োজন, আমরা মানুষ, সেই হিসাবে আমরা সবার সাথে আলোচনা করেছি। আমাদের যারা প্রশাসনের মধ্যে, শাসন ব্যবস্থার মধ্যে এবং আমাদের সেনাদের মধ্যে যারা আছেন, দেশপ্রেমিক লোক আছেন, তারা অলরেডি বলে দিয়েছেন কারা কোন পর্যায় থেকে টাকা নিচ্ছে এবং কাদেরকে দিয়ে ক্ষতিগ্রস্ত করছে, তাদের লিস্ট আপনারা রেডি রাখেন। সময় মতন, জায়গা মতন পৌঁছে দেওয়া হবে। তাদেরকে কোন জায়গায়, তার পরিবার কে কোথায় আছে, লুটপাটকারীরা যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, আমাদের শাসন ব্যবস্থার মধ্যে আমাদের যে সামরিকরা আছেন, দেশপ্রেমিক লোকেরা আছেন, তারা অলরেডি বলে দিয়েছেন যারা কোথাও কোনো অন্যায় করছে কিনা সেই লিস্ট তাদের কাছে, তাদের অবস্থানে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য। সেজন্য আমরা সেই কাজটি সময় মতন করব। এই দেশ সবার, রাজনীতি করার যেমন সবার অধিকার আছে, নির্বাচনটা সবাইকে নিয়ে যেন নির্বাচন হয়, সে ধরনের যারা মহান ব্যক্তিরা আছেন, দেশপ্রেমিক মানুষরা আছেন, তারা সেই কাজটি সমাধান করে দেন। পূর্বের যেই ভুল হয়েছে, ভবিষ্যৎ যদি এই ভুল হয়, তাহলে এই মানচিত্রের জন্য আপনাদের, আমাদের সন্তানদের জন্য অন্ধকার। এই অন্ধকারটা আল্লাহর হস্তে কারো কাছে চাই না। এই জন্মভূমি আমাদের, সকল মানুষের জন্য চোখের পানি আসে। দয়া করে আমাদের জানা অজানা যদি কোনো ভুল থাকে, কাজ করাতে গেলে মানুষের ভুল হয়, সেই কাজের জন্য যদি কোনো ধরনের আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি।
আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে চাই। আমি একজন পার্টির সমর্থক হিসাবে বলবো, আসুন আমরা সকলে মিলেমিশে আমাদের সমাজ ব্যবস্থায় রাজনৈতিক হানাহানি বাদ দিয়ে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি করি। এই শান্তির মধ্যে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, ভবিষ্যৎ একমাত্র আল্লাহই সেটার পথ এবং সমাধান দেখাবে। দেশ যারা বিক্রির ষড়যন্ত্র করছে, দেশের যারা আজকে অর্থনীতি পঙ্গু করছে, ভবিষ্যৎ সেটা দেশের মানুষ দেখবে। সেজন্য আমাদের পক্ষ থেকে যা করার আমরা সবকিছুই করব। আমি আবারও বলছি, সকল রাজনৈতিক, সকল পেশার, সকল শ্রেণীর মানুষ, সকল বয়সের মানুষ আমরা সকলে একসাথে থাকতে চাই। আমি আমার গাজীপুর সিটি কর্পোরেশন সকল মানুষ যেন নিরাপদ থাকে, সারা দেশের মানুষ যেন শান্তিপূর্ণ অবস্থায় থাকতে পারে, এর জন্য যা প্রয়োজন আমরা সকল কিছুই করব। সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আসুন আমরা যেন আর মানুষকে কষ্ট না দেই। রাজনীতির নামে যেন মানুষের মধ্যে আর মিথ্যা মামলা যেন না হয়। রাজনীতি মানুষের জন্য, শৃঙ্খলা তৈরি করি আমরা। আমি আমাদেরও পার্টির যারা কাউকে ভুল বুঝে থাকেন, অনিয়ম হয়ে থাকে, তাহলে যেন সেটাও আমরা সংশোধন করে নিই। কারণ মানুষ আমরা আল্লাহর সৃষ্টি জীব, মানুষের ভুল ত্রুটি আছে, শয়তানের ভুল ত্রুটি নাই। সেজন্য মানুষ হিসাবে আমরা ভবিষ্যতে একসাথে থাকতে চাই। কেউ যদি মনে করেন আমাদেরকে বাহিরে রেখে, আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচন শাসন ব্যবস্থা করবেন, তারা কাগজের বেলুনের ফুলের মতন আছেন। এটি কয়েকটা নির্বাচনই প্রমাণ হয়েছে, কয়েকটি রাজনৈতিক সংগঠনের ব্যবহার দেখে বোঝা হয়েছে। সামনে কি হবে সবাই রেডি থাকেন। সেজন্য আমি বলছি, শৃঙ্খলার মধ্যে যার যার সংগঠন যার যার মেধাভিত্তিক পরিচালিত হোক, এবং যারা ভালো তারাই যেন আসে। এবং আমাদের অনেক পবিত্র পথ কিছু অপরাধী লোকেরা ধরে আছে, ভবিষ্যৎ যেন সেটা না থাকতে পারে। আমরা যেমন নিজের দলে লড়াই সংগ্রাম করব, সমাজ ব্যবস্থার মধ্যে সংগ্রাম করব, সরকারের মধ্যে যারা অনিয়ম করবে সেটার মধ্যে আমরা সংগ্রাম করব। সংগ্রামটা হচ্ছে মানুষের জন্য, মানবতার জন্য, মানব কল্যাণের জন্য, সকল প্রাণী যেন আমাদের কাছে নিরাপদ থাকে। আমি আবারও বলছি, যারা খুন করেছেন, মার্ডার করেছেন, মানুষ মেরেছেন, ছাত্র শ্রমিক জনতার উপরে যারা অত্যাচার করেছেন তাদের বিচার হোক। কিন্তু নিরপরাধ আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন যারা এই খুন খারাপির সাথে জড়িত না বা জানে না, দয়া করে তাদেরকে আর আপনারা ক্ষতি করবেন না। আমি আবারও বলছি, যারা কোনো ধরনের মারামারি খুন খারাপির মধ্যে জড়িত না, তাদেরকে যেন আর কোনো ক্ষতি না হয়। আমি নিজেও সিঙ্গাপুরে ছিলাম চিকিৎসাধীনে, কিন্তু আমার বিরুদ্ধে আপনারা সকল জায়গায় মামলার পর মামলা দিয়ে রেখেছেন। যারা আগে ভালো কথা বলতেন, বক্তৃতা দিতেন, টকশো করতেন, তাদের প্রতি অনুরোধ রইল, আপনাদের বিবেক কি বলে? সিঙ্গাপুর ছিলাম, কিন্তু আপনারা আমাদের বিরুদ্ধে মার্ডার কেসের মিথ্যা মামলা দিয়ে দিয়েছেন। দয়া করে সেইগুলা ইনভেস্টিগেশন করে অথবা যে কোনো পদ্ধতিতে আপনারা এই মিথ্যা মামলা প্রত্যাহার করেন। যারা খুনি, যারা খুন করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের বিচার হোক, আমরা সহযোগিতা করব। কিন্তু একজন নিরপরাধীকে যদি আপনারা ধরেন, ভবিষ্যৎ সেটাও হিসাবের খাতায় থাকবে। সময় প্রয়োজনে যা প্রয়োজন সবকিছুই আমরা করব। সেজন্য আমাদের সারা দেশের আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সারা দেশের সাধারণ মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যৎ যদি কোথাও অন্যায় হয়, অবিচার হয়, অনিয়ম হয়, সেখানে যা প্রয়োজন আমরা সরাসরি কথা বলে সেটা সমাধান করব। রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেটার জন্য সকলের সাথে আলোচনা করে আমরা একটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিব।